কুরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার মূল শিক্ষা হল তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য। কিন্তু অনেক সময় কিছু ভুল নিয়ত ও আচরণের কারণে এই মহান ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই কুরবানি কবুল হওয়ার জন্য শুধু পশু জবাই যথেষ্ট নয়, প্রয়োজন আন্তরিকতা, বিশুদ্ধ নিয়ত ও ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্য, তাকওয়া ও আত্মত্যাগের এক মহান ইবাদত। কিন্তু অনেক সময় কিছু ভুলের কারণে এই গুরুত্বপূর্ণ ইবাদতের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। তাই কোরবানি করার আগে আমাদের উচিত নিজেদের নিয়ত ও আমল যাচাই করা। প্রথমত, অহংকার ও গর্ব কোরবানির অন্যতম বড় ক্ষতিকর দিক। কে কত বড় গরু কিনল বা কার কোরবানি বেশি জাঁকজমকপূর্ণ, এইসব নিয়ে প্রতিযোগিতা ইবাদতের উদ্দেশ্যকে নষ্ট করে। আল্লাহ অহংকারকে অপছন্দ করেন এবং বিনয়কে ভালোবাসেন। দ্বিতীয়ত, লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোরবানি করা অত্যন্ত ভয়াবহ ভুল। ইসলামে এটিকে রিয়া বলা হয়। কোরবানির ছবি, ভিডিও বা সামাজিক মর্যাদা অর্জনের মানসিকতা ইবাদতের আন্তরিকতাকে দুর্বল করে দেয়। একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি। তৃতীয়ত, সমাজের চাপ বা লোকলজ্জার কারণে কোরবানি করা ঠিক নয়। অনেকেই ভাবেন কোরবানি না দিলে মানুষ ছোট ভাববে, অথচ ইসলামে সব আমল নিয়তের উপর নির্ভরশীল। সামর্থ্য না থাকলে কোরবানি ফরজ নয়। চতুর্থত, শুধু মাংসভোগ বা আনন্দের উদ্দেশ্যে কোরবানি করা উচিত নয়। কোরবানির মূল শিক্ষা হল আত্মত্যাগ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তাই কোরবানির গোশত বণ্টনের সময় প্রকৃত অভাবীদের অগ্রাধিকার দেয়া প্রয়োজন। পঞ্চমত, হারাম উপার্জন বা শুধুমাত্র পারিবারিক রেওয়াজ হিসেবে কোরবানি করাও বড় ভুল। আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। তাই কোরবানির আগে নিজের উপার্জন, নিয়ত ও আমলকে বিশুদ্ধ করা জরুরি। মনে রাখতে হবে, কোরবানির পশুর রক্ত বা গোশত নয়, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া ও আন্তরিকতা। তাই আমাদের সবার উচিত অহংকার, রিয়া ও কৃত্রিমতা থেকে দূরে থেকে খাঁটি নিয়তে কোরবানি করা। বিজয় টিভি নিউজ ডেস্ক।